এই মুহূর্তে 10,323 নিয়ে একটি বিরাট বড় খবর। মৃত্যুর খবর আর সইতে পারছি না। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে চেপে ধরা হচ্ছে। আমি একজন বৃদ্ধ বয়স্ক লোক। আজ প্রায় কিছুদিন ধরে পত্রিকায় এবং ফেসবুক খুলতে দেখতে পাচ্ছি প্রতিদিন একজন করে মৃতের লাইন শুরু হয়ে গিয়েছে। এই পর্যন্ত মৃতের লাইন 184 জন, 10,323 জনের মধ্যে, এবং তাছাড়া বাড়িতে অভাব অনটনে মৃত্যুর জন্য অসুস্থ হয়ে পড়েছেন প্রায় 387 জন। এইসব শিক্ষকরা বিভিন্ন রোগে জর্জরিত হয়ে বাড়িতেই হাসপাতালে আছে। এইভাবে চলতে থাকলে 1 বছরের মধ্যে 500 কোটায় দাঁড়াবে। এবং আবার বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি 10,323-এর চাকরি যায়নি। সুপ্রিম কোর্ট রিট পিটিশনের মাধ্যমে ত্রিপুরা সরকারকে কারণ দর্শানোর নোটিশ নাকি দিয়েছে। প্রকৃতপক্ষে সরকার এবং মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর দায়িত্ব, ওনার মুখ থেকে কোনো প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা ত্রিপুরার জনগণ মুখ্যমন্ত্রী থেকে এই সুপ্রিম কোর্ট পিটিশনের কারণ দর্শানোর এবং সত্যিকারই তাদের চাকরি যাওয়ার ক্ষেত্রে বামপন সরকার অথবা বিজেপি সরকার ত্রুটি ছিল কি না, যদিও সরকার চাকরি যাওয়ার ক্ষেত্রে সংবিধান নিয়ম পদ্ধতি ভুল হয়েছে কিনা আমরা ত্রিপুরার জনগণ জানতে চাই। আবার যদিও সরকার এর ভুলের কারণ চাকরিগুলি দিয়ে থাকে, তাহলে সুপ্রিম কোর্ট এর মাধ্যমে এই মৃত্যুর মিছিল বন্ধ করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ট্রেন্ড ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ে রিপোর্ট, এজ অফ বাংলা।